সম্মানিত উপস্থিতি, প্রিয় ছাত্র জনতা, আপনারা জানেন প্রেসিডেন্ট হাসিনা এবং তার দূষণরা ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এই দেশ থেকে পালিয়েছে। জুলাই 2000 ভাই বোন শহীদ হওয়ার মাধ্যমে 40,000 ভাই বোন গাজা হওয়ার মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমাদের প্রত্যাশা ছিল এই জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে গত 16 বছরে যে সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী বাংলাদেশের ফেসিবাদ কায়েম করেছে, পুলিশের ক্রিটিক আছে, গণহত্যা করেছে, তাদেরকে দেশ থেকে সমুৎপাদন করা হবে। কিন্তু আমরা আজকে 1 বছর পরে দেখতে পাচ্ছি এই খুনি হাসিনা এবং তার দূষণদেরকে সেই গোপালগঞ্জের মধ্যে আশ্রয় দেওয়া হয়েছে। আমরা বিপ্লবের পর থেকে বলছিলাম এই গোপালগঞ্জের মধ্যে যত ফ্যাসিস্টরা আছে, খুনি হাসিনার যত দূষণ আছে, তাদেরকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই খুনি হাসিনার দূষণরা, এই গোপালীরা আজকে ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে ভর করেছে। আজকে আমরা যখন এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলি, তখন এই ইঞ্জিনিয়ারিংয়ের কিছু কালচারাল ফ্যাসিস্টরা তারা এই খুনি হাসিনাকে পুনর্বহাল করতে চায়। যদি তাদের বহাত্তরই হয়, তারা আমাদের সুশৃঙ্খল আন্দোলনকে মোহ করে আর হুঁশিয়ার করতে চায় এই বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দোষরদের কোনো জায়গা হবে না। বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দোষরদের কোনো জায়গা হবে না। বাংলায়, ওয়াসিমের বাংলায়, শান্তির বাংলায়, আলিরাইবাদের বাংলায় খুনি হাসিনা এবং তার দোষরদের কোনো জায়গা হবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করব, আপনারা যদি বিচার করতে না পারেন, আপনারা পদত্যাগ করেন। জনতা দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত আছে। রক্তের উপর আপনারা আজকে ক্ষমতায় বসেছেন, আপনারা এখানে ভোট বিলাসের জন্য বসেননি। আপনারা যদি জুলাইয়ের সাথে কাটাই করেন, খুনি হাসিনার যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে, শহীদদের আকাঙ্ক্ষাগুলোকে জুলাইয়ের স্মৃতিকে ধারণ করে নতুন বাংলাদেশের জন্য সবাই অপ্রমত্তভাবে কাজ করুন। খুনি হাসিনা এবং তার দোষরদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসেন এবং ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ সকল গন্ডা পান্ডা বাংলাদেশের যে প্রান্তে আছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে যথাযথ বিচারের আওতায় নিয়ে আসুন। ইনকিলাব জিন্দাবাদ।